অনেক বছর আগে আশ্রমে এক গুরু তার শিষ্যদের প্রবচন দিচ্ছিল। তিনি বলছিল যে এই দুনিয়া খুবই স্বার্থপর। তুমি যদি এই দুনিয়া মূর্খ থাকো, তোমার সাথে সবাই বেইমানি করবে, সবাই তোমাকে টকানোর চেষ্টা করবে। তাই তোমাকে বুদ্ধিমান হতে হবে। বুদ্ধিমান ব্যক্তি ছাড়া জগৎ সংসারে টিকে থাকা অনেক কঠিন। বুদ্ধিমান ব্যক্তি জানে স্বর্ণ কি আর পাথর কি। মূর্খ ব্যক্তির কাছে স্বর্ণ আর পাথর দুটাই সমান। সবাই চায় কাকে টকিয়ে কে উপরে উঠবে। তো এক শিষ্য দাঁড়িয়ে বলছে, গুরুদেব, আমরা কিভাবে বুঝবো আমরা মূর্খ নাকি বুদ্ধিমান? তখন গুরুদেব মুস্কি হেসে বলল, আজ আমি তোমাদের সাথে বুদ্ধিমান ব্যক্তির 12টা বৈশিষ্ট্য শেয়ার করব। যদি তোমার মধ্যে এই 12টা বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তাহলে তুমি বুদ্ধিমান ব্যক্তি। নাম্বার 1, বুদ্ধিমান ব্যক্তি সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করে। এই পৃথিবীতে এমন কোনো সফল ব্যক্তি নেই যারা প্রতিনিয়ত নতুন কিছু শিখে না। যারা মূর্খ তারাই নিজেকে জ্ঞানী মনে করে, তারা মনে করে সে অনেক বুদ্ধিমান। কিন্তু যে প্রকৃতপক্ষে বুদ্ধিমান সে সবসময় নিজেকে শিষ্য মনে করে এবং নতুন কিছু প্রতিদিনই শিখে এবং নিজের জীবনে অ্যাপ্লাই করে। মূর্খ ব্যক্তি কখনোই নতুন কিছু শেখার চেষ্টা করে না। সে মনে করে সে নিজেই অনেক বুদ্ধিমান। বুদ্ধিমান ব্যক্তি সে প্রতিদিন নতুন কিছু শিখে, নতুন কিছু তার জীবনে অ্যাপ্লাই করে। নাম্বার 2, বুদ্ধিমান ব্যক্তি কখনোই সময়ের অপচয় করে না। সে জানে জীবনটাই হচ্ছে সময়ের সমষ্টি। সময়কে অপচয় করা মানে জীবনকে অপচয় করা। সে জানে টাইম ইজ দ্য বেস্ট গিফট ফ্রম আল্লাহ। সৃষ্টিকর্তার পক্ষ থেকে সময়ই সবচেয়ে মূল্যবান উপহার। সৃষ্টিকর্তা যে তাকে এই পৃথিবীতে পাঠিয়েছে অবশ্যই তার একটা কারণ আছে। অবশ্যই তাকে কোনো একটা উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছে, শুধু তার সময়টাকে নষ্ট করার জন্য না। কিন্তু মূর্খ ব্যক্তি সে সময়ের কোনো বিচার বিবেচনা নেই। সে উদ্দেশ্যহীনভাবে তার জীবন পরিচালনা করে। সে কখনো ফিলই করে না যে তার সময় লিমিটেড, তার সময়টা ফুরিয়ে যাচ্ছে। এক একটা দিন চলে যাচ্ছে মানে তার জীবন থেকে এক একটা দিন হারিয়ে যাচ্ছে। বুদ্ধিমান ব্যক্তি এবং মূর্খ ব্যক্তি দুজনেই 24 ঘন্টা সময় পায়, অথচ বুদ্ধিমান ব্যক্তি সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে আর মূর্খ ব্যক্তি সেটাকে অপচয় করে। বুদ্ধিমান ব্যক্তি জীবনের স্বাদ উপভোগ করে, জীবনের প্রতিটা মুহূর্ত সে জীবিত থাকে, সে ফিল করে যে সে জীবিত, এটাকে উপভোগ করে। আর মূর্খ ব্যক্তি তার সময়কে পাস করে, তার সময়টাকে কোনো কাজহীনভাবে অপচয় করে। নাম্বার 3, বুদ্ধিমান ব্যক্তি একা থাকতে ভালোবাসে। যখন মানুষ একা থাকে তখন কেউ থাকে না তাকে নেগেটিভ কথা বলার জন্য, যে তোকে দিয়ে এটা পসিবল না, তুই এটা পারবি না, তোর মধ্যে শক্তি নেই, তোর এইটা ভালো না, তোর ওইটা ভালো না। তাই বুদ্ধিমান ব্যক্তি একা থাকতেই পছন্দ করে। কোনো ব্যক্তি যখন একা থাকে তখন সে সম্পূর্ণ নিজের কাজে ফোকাস করতে পারে, নিজের কাজটাকে নিজের মতো করে করতে পারে, একলা সময়টাকেই সে ফোকাসের সাথে কাজ করতে পারে। তোমার যখন অনেক সহপাঠী থাকবে তখন তুমি কাজে ফোকাস করতে পারবে না। এক একজন এক এক মন্তব্য করবে, এক একজন এক এক কাজের প্রস্তাব করবে। এই জন্য নিজে যে কাজটা করতে চাও সেটা করতে পারবে না। তাই বুদ্ধিমানের বৈশিষ্ট্য হচ্ছে সে একা সময় কাটাতে বেশি পছন্দ করে। নাম্বার 4, বুদ্ধিমান ব্যক্তি সব সময় কম বলে। সে কাজ করে বেশি, কথা বলে কম। কিন্তু মূর্খ ব্যক্তি সে সব সময় নিজের বুদ্ধি জাহির করতে চায়। আমাদের সমাজে কেউই কথা শুনতে রাজি না, সবাই শুধু বলতে চায়। কিন্তু বুদ্ধিমান ব্যক্তি বেশি সময় চুপ থাকে, সামনের মানুষের কথা শুনে বেশি এবং তার কথা শুনে সে বুঝতে পারে সে ব্যক্তিটা কেমন, সে ব্যক্তির ভিতরে কি আছে না আছে সবকিছু সে তার কথা শুনেই বুঝতে পারে। তাই সব জায়গায় কথা বলার প্রয়োজন নেই। তুমি যখন মানুষের কথা শুনবে তখন তুমি তাকে একটু হলেও বুঝতে পারবে। তাই সবসময় কম কথা বলো, কাজ বেশি করো এবং সামনের মানুষের কথা শুনো। নাম্বার 5, বুদ্ধিমান ব্যক্তি কখনো নিজের দুর্বলতা মানুষের কাছে প্রকাশ করে না। সে জানে মানুষ সুযোগ পেলেই চাবুক মারবে। মানুষকে খুব সহজে সে বিশ্বাস করে না, কারণ যে অন্ধের মতো বিশ্বাস করে সেই সবচেয়ে বেশি ঠকে। নিজের লক্ষ্যকে কখনোই কারো সাথে শেয়ার করার প্রয়োজন নেই। আজকে যে তোমার বন্ধু আছে সেই 2 দিন পর তোমার শত্রুতে পরিণত হবে। তাই বুদ্ধিমান ব্যক্তি তার লক্ষ্য, সে জীবনে কি করতে চায়, তার সেই উদ্দেশ্য কখনো মানুষের কাছে
পাবলিশ করে না, কারণ মানুষের নেচারই হলো কারো ভালো দেখলে তার বিরোধিতা করা। মানুষ তোমার সফলতা সহ্য করতে পারবে না, এটাই স্বাভাবিক। তাই নিজের লক্ষ্যকে কখনোই অন্যের সামনে পাবলিশ করো না। নাম্বার 6, বুদ্ধিমান ব্যক্তি সবসময় তার লক্ষ্য নির্ধারণ করে কাজ চালিয়ে যায়, আর মূর্খ ব্যক্তি সে উদ্দেশ্যহীনভাবে তার জীবন পরিচালনা করে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি আজকে কি করবে, তার কোনো প্ল্যানিং নাই। সে সকালে ঘুম থেকে উঠেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। বুদ্ধিমান ব্যক্তি রাতেই লিখে রাখে সকালে উঠে সে কোন কাজগুলো করবে, কারণ তার কাছে তার লক্ষ্যটা নির্ধারিত। তাই সে কখনোই সময় নষ্ট করে না, কারণ সে জানে তার টার্গেটে তাকে পৌঁছতেই হবে, তার লক্ষ্য তাকে অর্জন করতেই হবে। তার একটা বার্নিং ডিজায়ার থাকে, যে লক্ষ্য তাকে অলস সময় কাটাতে দেয় না, সারাক্ষণ অযথা মানুষের সাথে সময় কাটাতে দেয় না। সে যদি জীবনে সফল হতে চায় তাহলে তাকে তার লক্ষ্য অর্জন করতেই হবে। তার জীবনের একটা লক্ষ্য আছে, এটার জন্যই সে মানুষ, নয়তো সে প্রাণহীন প্রাণীর মতোই জীবনযাপন করত। এই জন্যই সে সৃষ্টির সেরা মাখলুকাত। তাই বুদ্ধিমান ব্যক্তি কখনোই লক্ষ্যহীনভাবে চলাফেরা করে না। নাম্বার 7, বুদ্ধিমান ব্যক্তি কখনো কারো সাথে নিজেকে তুলনা করে না, কারণ এই জীবন সংসারে কারো সম্পদ বেশি থাকবে, কারো কম থাকবে। এটাকে বুদ্ধিমান ব্যক্তি সবসময় মেনে নেয়। সে তার যা আছে তার জন্যই শুকরিয়া আদায় করে, কারণ সে জানে প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তা আলাদাভাবে সৃষ্টি করেছে। সে অন্যের সফলতা দেখে হিংসা করে না, সে অন্যের সৌন্দর্য দেখে মনে কষ্ট পায় না। তার যা আছে তার জন্যই সে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেয়। নাম্বার 8, বুদ্ধিমান ব্যক্তি কখনো অন্যের উপর নির্ভর করে না, নিজের কাজটাকে নিজেই করার চেষ্টা করে এবং নিজের ব্যর্থতার দায় অন্যের উপর দেয় না, কারণ বুদ্ধিমান ব্যক্তি জানে তার ব্যর্থতার মূল কারণ হচ্ছে সে নিজেই। সে কখনো অন্যকে দোষারোপ করে না, সে কখনো পরিবেশ পরিস্থিতিকে দোষারোপ করে না, কারণ পরিবেশ পরিস্থিতি সবসময় অনুকূলে থাকবে না, সে জানে। এই জন্যই সে নিজেকে সেভাবেই তৈরি করে, কারণ মানুষের জীবনটা এরকমই, সুখ দুঃখ এগুলা জীবনের একটা পার্ট। তাই দুঃখের সময় সে কখনোই ভেঙে পড়ে না, সে নিজেকে তৈরি করে, ব্যর্থতাটাকে নতুন কিছু শিখে এবং সেটা তার জীবনে ইমপ্লিমেন্ট করে সামনে এগিয়ে যায়। নাম্বার 9, বুদ্ধিমান ব্যক্তি রাগ এবং ক্ষোভ থেকে দূরে থাকে। কোনো কিছু হলেই তাকে খুন করে ফেলতে হবে, কোনো কিছু হলেই তার সাথে ঝগড়া করতে হবে। সে জানে রাগলেন তো হেরে গেলেন। বুদ্ধিমান ব্যক্তি সবসময় ধৈর্য ধারণ করে। যারা মূর্খ তারাই কোনো কিছু হলেই চট করে রেগে যায়, কোনো কিছু তাদের সহ্য হয় না। তাই বুদ্ধিমান ব্যক্তি সবসময় রাগকে কন্ট্রোল করে এবং তার জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায়। নাম্বার 10, বুদ্ধিমান ব্যক্তি কখনো চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করে না, কারণ সে জানে মানুষের চরিত্র যে কোনো সময় বদলে যেতে পারে। তাই কখনোই এমন ভাবে মানুষকে বিশ্বাস করো না, আজকে যে তোমার বন্ধু সে 2 দিন পর শত্রু হবে না তার কোনো গ্যারান্টি নেই। তাই তার কাজকে মূল্যায়ন করো, তাকে বিচার বিশ্লেষণ করে তারপর তাকে বিশ্বাস করো। এত সহজে মানুষকে বিশ্বাস করো না। মানুষ সবচেয়ে বেশি ধ্বংস হয় লোভে পড়ে। কেউ যদি তাকে লোভ দেখায় সে তার সর্বস্ব উজাড় করে দিয়ে দেয়, অথচ বুদ্ধিমান ব্যক্তি মানুষকে চোখ বন্ধ করে কখনোই বিশ্বাস করে না। নাম্বার 11, বুদ্ধিমান ব্যক্তি কখনোই নিজের কাজকে ঢালতে থাকে না। সে জানে আলসেমি করে সে নিজের জীবনটাকে নষ্ট করে। যে অলস, যে মূর্খ, সে তার কাজকে ঢালতে থাকে। তার কাজটাকে আজ না কাল করব, কাল না পরশু করব, এভাবে তার কাজকে টালমাটুল করে তোলে। ফলে তার গুরুত্বপূর্ণ কাজ সে কখনোই করতে পারে না। তুমি যদি জীবনে সফল হতে চাও তাহলে তোমাকে প্রথমেই তোমার গুরুত্বপূর্ণ 3টা কাজ সিলেক্ট করে সেটাকে আগে করবে। আজকার কাজকে কখনোই কালকের জন্য রেখে দিবে না। তখন তুমি না পারবে আজকার কাজ করতে, না পারবে গতকালের কাজ করতে। এভাবেই তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। কখনোই নিজের লক্ষ্য অর্জন করতে পারবে না। তাই কখনো নিজের কাজটাকে পরের দিনের জন্য রেখে দিবে না। আজকার কাজ আজই শেষ করো, তাহলেই তুমি বেঁচে থাকার আনন্দকে উপভোগ করতে পারবে। বুদ্ধিমান ব্যক্তি কখনো ব্যর্থতাকে মেনে নেয় না, সে ব্যর্থতা থেকে শিক্ষা লাভ করে সফল হয়। 1বার 2বার 3বার ব্যর্থ হয়েই হাল ছেড়ে দেয় না। সে জানে এই সফল হওয়ার জন্য ব্যর্থ হতেই হবে। ব্যর্থতা না আসলে সফলতার স্বাদ পাওয়া যাবে না। তাই বুদ্ধিমান ব্যক্তিকে কখনো ব্যর্থতা থামাতে পারে না, ব্যর্থতা তাকে শক্তিশালী তৈরি করে। তো গুরু বলেন এই 12টির লক্ষণ যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সেই বুদ্ধিমান, সেই জ্ঞানী, সেই সফল।